রায়ডাক নদীর ভাঙনে দিশেহারা ধলপল ১ নম্বর জিপির খাসপাড়া সূর্য মাঝির ঘাট। গত কয়েক বছরে ভাঙনের কবলে পড়ে গৃহহীন হয়ে পড়েছে একাধিক পরিবার। কয়েকশো বিঘা জমি নদীগর্ভে চলে গেছে। জায়গা জমি হারিয়ে অনেকেই শ্রমিকের কাজ বেছে নিয়েছেন এবং অনেকেই পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে। গোটা বিষয়টি নিয়ে প্রশাসন উদাসীন। জানা যায় তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের ধলপল ১ নম্বর জিপির খাসপাড়া সূর্য মাঝির ঘাট এলাকায় রায়ডাক নদীর পাড়ে বছর খানেক আগেই ছিল একটা গোটা পাড়া। বসবাস ছিল প্রায় শতাধিক পরিবারের, কিন্তু বর্তমানে আর নেই। ওই এলাকায় প্রতিটি পরিবার কৃষিজীবী, চাষবাস করে চলে সংসার, কিন্তু নদীর ভাঙনে চাষযোগ্য জমি সব শেষ। নদীর জল বাড়তেই শুরু হয় ভাঙন। হতদরিদ্র লোকগুলোর হয়ে কথা বলার মতো কেউ নেই। শুধু চেয়ে দেখেছেন শরীরের ঘাম ঝরানো টাকার কেনা জমি নদীগর্ভে চলে যাচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রধান সেচ দপ্তরকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু স্থানীয় পঞ্চায়েত প্রধান সেচ দপ্তরকে একাধিকবার জানিয়েছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। নদীর ভাঙনে এখন আর কারো কাছে দাবি করতে যান না। এখন চোখের জল ফেলেন না কেউ। চোয়াল শক্ত হয়ে গেছে। শুধু একটাই চাওয়া, দিদি সকলের জন্য এত উন্নয়ন করছে, আমাদের জন্য একটু করুন, তাহলে যা যাবার গেছে বাকিটুকু যাতে টিকে থাকে। গ্রাম পঞ্চায়েত প্রধান জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং আবার জানাবে দ্রুত যাতে ওই এলাকায় একটি পাথরের বাঁধ তৈরি করা হয়। আমাদের সমস্যা এই যে বর্ষায় এই যে নদী ভেঙে আমাদের বাড়ি উচ্ছেদ করতেছে, নদী নিকটে এসে পড়ছে। বহু লোক গৃহ ছাড়া, এরা বাড়িঘর নাই, এদের সয় সম্পত্তি নাই, এরা মানুষের বাড়িতে বাড়িতে রয়েছে। এখন এদের কোনো সুব্যবস্থা নেই। এখানে সোলার ছিল একটা, সেই সোলারটা নদীর ওপার চলে গেছে গা। এখন সেই সোলার দিয়ে আমরা সেচ ব্যবহার করছি, সেই সেচের কোনো ব্যবস্থা নাই। এখন আমরা বিরাট সংকটের মধ্যে এখন আছি। এর আগে কত 4-5 বছর ধরে বলতেছি নদীটা বানক বানক। এখানে শখ আরেক বাড়ি ছিল, লাইন করা বাড়িগুলো ভাঙতে হতো, নদীর উপর চলে গেল। এখন জমিগুলো গেছে, আমরা থাকি কোথায়? এই যে জল আসতেছে, নদী আরো ভাঙন হতে বেশি হইতেছে। আমরা বান চাচ্ছি, বান হচ্ছে না। পাথরে বান চাচ্ছি, উনি বলছে হবে হবে, হচ্ছে না। আমরা এটাই যে বাঁধটা হলেই আমরা এটাই চাই। সমস্যা নদী ভাঙন। আমরা মানুষের বাড়িতে আছি আজকে 7-8 দিন থেকে। মানুষের বাড়িতে আছেন? হ্যাঁ, রাস্তা এলো, মানুষের বাড়ির সামনে রাস্তায় তিরপলটা নিয়ে আসি। কিসের জন্য আছে? এটা কি নদী ভাঙনের জন্য? হ্যাঁ, নদী ভাঙনের জন্য। আচ্ছা, সমস্যা আমাদের এই যে নদী ভাঙতে ভাঙতে জায়গা টাকা সব নিয়ে চলে গেছে। আজকে 7-8 বছর ধরে আমরা ওই জায়গায় গেছি, 3 কাঠা জমি কিনে এখানে বাড়ি করে আছি। আমাদের জমিতে সব নদীতে পড়ে গেছে, মানে যে দিন মজুরি কাজ করতেছি, খাইতেছি। আপনাদের বাড়ি এখন মানে পুরন বাড়িটা কোথায়? নদীর মধ্যে পড়ছে, মাঝখানে পড়ে হ্যাঁ গেছে? মাঝখানে পড়ছে, সবকিছু ভেঙে নিয়ে গেছে? হ্যাঁ সবকিছু ভেঙে এখানে নিয়ে গেছে। কতগুলো বাড়ি ভাঙছে এরকম? তো 100খানির মতো হবে আর কি। 100খানেকের মতো বাড়ি? হ্যাঁ। আচ্ছা, একটা পুরো পাড়া? হ্যাঁ, পুরো একটা পাড়া। আচ্ছা, পাড়াটাই মোটামুটি শেষের পথে? হ্যাঁ। আচ্ছা, কি চাচ্ছেন দর্শক এখানে এই নদী ভাঙন, কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে বলবো, এইখানে দীর্ঘ মানে 40-50 বছর থেকে যাবৎ লোক বসবাস করছে। আমাকে এরা অনেকেই বলছে নদীর বাঁধের কথা, আমিও অনেক দৌড়াদৌড়ি করেছি, করানোর পর কোনো লাভ হয়নি। ইয়ার আগে লোক আসলো, আসার পর দেখলো, দেখার পর জমি মাইপে টাইপে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওই রকমভাবেই নিয়ে কাগজপত্র ফেলিয়ে রাখে না কি রাখে, এগুলা কিছু বলা যাবে না। খালি ওইখানে গেলেই শুধু বলে যে হবে হবে হবে, কিন্তু কাজ আর হচ্ছে না। এইখানে দীর্ঘ এই যে 100 বাড়িঘর আছে, 100 পরিবার আছে। 100 পরিবার মধ্যে এখানে আমিও আছি। আমার বাড়িটা এখনও দেখেন নদীর পাড়ে আইসা গেছে, হয়তো এই যে 2-4 ফুট তফাৎ হবে।
কিন্তু সেইখানে যে যে কেউ হয়তো অন্যের বাড়ি আছে, কেউ 1 কাঠা 2 কাঠা জায়গা কিনে আছে। আমরা বারবার বলে আসছি যে আমাদের এই জায়গাটা একটা পাথরের বাঁধ হোক, তাহলে আমরা গরিব মানুষ, আমরা সবাইকে নিয়ে থাকতে পারবো। কিন্তু এই আশাটুকু আমাদের পূরণ হচ্ছে না। যদি সরকার থেকে এটা দেখাশোনা না করে বা প্রশাসন থেকে না দেখাশোনা করে, তাহলে আমরা যাব কোথায়? আমরা তো আশা করি প্রশাসন আমাদের কাজ করবে, প্রশাসনকে আমরা বলবো এইটুকুই, কিন্তু বলেও আমাদের কোনো কাজ বাড়িঘর হচ্ছে ছিল না। অনেকগুলো না? বাড়ি ঘরে এখানে মোটামুটি ধরেন 25-30টা বাড়ি অলরেডি নদীর মাঝখানে চলে গেছে। এখানে সোলার ব্যবস্থা ছিল? এখানে একটা সোলার ছিল, সে সোলারটা মোটামুটি নদীর ওই পারে চলে গেছে। প্লাস এই যে ওপারে গাছগুলি দেখেন, টোটালটাই আমাদের এই পারের জমি। কমসে কম 100 বিঘার মতো জমি দেখাই যাচ্ছে। এখানে মিথ্যা কথার কিছু নাই, দেখা যাচ্ছে এখানে সব। কি নাম আপনার? আমার নাম বাবুল দাস। এই বুথের 50 সদস্য? এই বুথের প্রাক্তন 50 সদস্য। কত নম্বর বুথ এটা? এটা 9 অথচ আমাদের এই বুথে এমএলএও ছিল, কিন্তু তবুও কাজ হচ্ছে না। এমএলএকেও অনেক বলা হয়ে গেছে। সত্য কিনা জানা নেই, তবে এই ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া এলাকা, সূর্য মাঝির ঘাট, এই এলাকায় আসলে এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে তা পরিষ্কার বোঝা যাচ্ছে, এবং এলাকার বাসিন্দা যারা এখানে বসবাস করছেন দীর্ঘদিন ধরে, তারাই বুঝতে পারেন এই কথাটি কতটুকু ধ্রুব সত্য। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া সূর্য মাঝির ঘাট এলাকায়। আমার সহকর্মীকে এগিয়ে আসতে বলবো। এই রায়ডাক নদীর সেই ভাঙনের কবলে পড়ে এই এলাকার বহু বাড়িঘর ইতিমধ্যে কিন্তু নদী গর্ভে চলে গেছে। স্থানীয় বাসিন্দা, বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, এখানকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য, তিনিও কিন্তু আমাদেরকে বললেন এখানকার প্রায় 100 থেকে 150টি বাড়ি এবং শতাধিক জমি ইতিমধ্যে কিন্তু নদী গর্ভে চলে গেছে, এবং অনেক জমি নদীর ওপারেও রয়েছে। এখানে অনেক মানুষ রয়েছেন যারা চাষাবাদ করে সংসার জীবনযাপন করেছেন, কিন্তু এখন তারা কিছুই করতে পারছেন না, দিন লেবারি করছেন বা কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন। আমরা এমন কারোর সঙ্গে কথা বললাম যারা এখন নদীর ভাঙনের কবলে পড়ে বাড়ির জায়গা জমি সব কিছু হারিয়ে রাস্তার মধ্যে ত্রিপল টাঙিয়ে রয়েছেন, এমনটাও আমরা স্থানীয়দের সঙ্গে কথা বললাম। দীর্ঘ প্রায় কয়েক বছর ধরেই এই রায়ডাক নদীর ভাঙনের কবলে পড়েছে এই ধলপল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খাসপাড়া সূর্য মাঝির ঘাট এলাকার বাসিন্দারা। শুধুমাত্র খাসপাড়া, কিন্তু পাড়া বলতে এখানে আর তেমন কিছু নেই, আছে গুটি কয়েক বাসিন্দা। সেটাও কিন্তু কিছুদিন পরেই একেবারেই নিশ্চিহ্ন হতে চলছে, এমনটাই কিন্তু নদীর যে আগ্রাসী ভাঙন সেটা দেখে বোঝা যাচ্ছে। স্থানীয়দের এই দরিদ্র, এখানে কিন্তু কেউ চাকুরিজীবী বা ব্যবসায়ী নেই, প্রত্যেকে কিন্তু সাধারণত জমিতে খেটে খাওয়া মানুষ। কিন্তু জমিগুলো ইতিমধ্যেই নদীগর্ভে চলে যাওয়ায় তারা কিন্তু হতাশ হয়ে পড়েছেন, দিনমজুরি কাজ করছেন, তাদের হয়ে কথা বলার কেউ নেই। নদীর কাচার ভাঙছে, মনে হচ্ছে বুকের একটা করে পাঁজর ভাঙছে। চেয়ে দেখছেন, বুকের কান্নাটাকে তারা লুকিয়ে রাখছেন, মুখের ভাষা বলার মতো সব কিছু হারিয়ে ফেলেছেন তারা কেউ কাউকে বলতে পারছেন না। প্রশাসনের কাছে বারবার যাচ্ছেন, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কেন হচ্ছে না এই বাতটুকু লাখ টাকার প্রশ্ন। ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু, তুফানগঞ্জ।